আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি শিহাব সৈকত। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আমাদের একটা বিশেষ অ্যাড, যেটাকে আমরা মেসেজিং অ্যাড বলি, সেই মেসেজিং অ্যাডের মেসেজ টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং আরো কিছু জিনিস শিখব। তো আপনারা একটা কথা আমাদের মাথায়, সবার মাথায় রাখতে হবে, আমরা যারা এখানে এসেছি ইনকামের জন্য আসছি। আমরা ইনকামের করাটা, এই পথে ইনকাম করাটা আসলেই সোজা। এটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা শুধু বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনাদের কাজটা নিয়মিত, যেদিন যে ক্লাসটা হবে সেটা তো অবশ্যই কমপ্লিট করবেন। পাশাপাশি যেগুলো ক্লাস আমরা আগে করে আসছি সেগুলো প্র্যাকটিস করতে হবে। এবং আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করা উচিত সবার, যে আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে সাপোর্ট বা প্র্যাকটিক্যাল ক্লাস দিচ্ছি, যেটা বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনে নেই। আমার মনে হয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে, যে আমি দীর্ঘদিন ধরে এই পেশায় আছি, আমার মনে হয়েছে যে এই পেশায় সফল হওয়ার জন্য একমাত্র পথ হলো একজন দক্ষ মেন্টর এবং এক নিরবচ্ছিন্ন সাপোর্ট। আমি দক্ষ কিনা এটা আপনারা বিচার করবেন। আর সাপোর্টটার ব্যাপারে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ। আপনারা আহ, এখন এক ধরনের সাপোর্ট পাচ্ছেন, আবার যখন আপনাদের স্কিল হবে, আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, তখন আর এক ধরনের সাপোর্ট, ক্লায়েন্টের কাজের সাপোর্টও আপনারা পাবেন। অর্থাৎ লাইফ টাইম আপনারা, যতদিন আপনারা পরিপূর্ণতা না পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে করার জন্য, ততদিন আপনারা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এই সুযোগটা আপনার কাজে লাগাতে হবে। তো যাই হোক, আমি এখন আহ, আমার স্ক্রিন শেয়ার করছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। পাচ্ছি স্যার। ওকে, ধন্যবাদ। তো আমরা, দেখেন, আমরা একটা অ্যাডের অর্থাৎ ট্রাফিক অ্যাড করছিলাম। ট্রাফিক অ্যাডের প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, অর্থাৎ ক্যাম্পেইন এবং অ্যাড, অ্যাড সেট আমরা করেছি। আমরা অ্যাডে এসে, যে আমরা আমাদের একটা বিষয়, যে গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার কনভার্সন লোকেশন অনুযায়ী আপনার অ্যাডের চেহারা পরিবর্তন হয়। অ্যাড কনভার্সন অনুযায়ী আপনার পারফরমেন্স গোলস পরিবর্তন হয়। হ্যাঁ, এই বিষয়টা ভালো আপনাকে লাগে। পরিপূর্ণভাবে না, বিষয়টাকে বুঝতে হবে। তবে কিন্তু এখানে অ্যাডের যে মানে আহ, মানে না আমার লাগে দাঁড়ান, আমি এক জায়গায় একটু গেছিলাম। কাইন্ডলি আপনারা, আলতাফ ভাই, একটু মিউট হয়ে নেন সবাই। তো অ্যাডের যে মানে একটা সিস্টেম, এই সিস্টেমটা বোঝার জন্য আপনার কনভার্সন লোকেশন প্লাস পারফরমেন্স গোলস এবং অ্যাড, যে পারফরমেন্স গোলস বা মানে মেইনলি হলো আপনার কনভার্সন অনুযায়ী পারফরমেন্স গোলস হয়, পারফরমেন্স গোলস এবং কনভার্সন অনুযায়ী আপনার অ্যাডের চেহারা পরিবর্তন হয়। তো দেখেন, আমরা ওইখানে কনভার্সন লোকেশন দিয়েছিলাম মেসেজিং অ্যাপ। মেসেজিং অ্যাপ দেওয়াতে এখানে আমাদের যেটা দিয়েছে যে মেসেজ টেমপ্লেট। এখন হোয়াট ইজ মেসেজ টেমপ্লেট? অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের, সরি, আপনার অডিয়েন্স বা কাস্টমারের সাথে আপনার প্রোডাক্ট নিয়ে যে আলোচনা করবেন, আপনি প্রোডাক্ট নিয়ে যে কথা বলবেন, এর একটা টেমপ্লেট তৈরি করতে হবে। এই টেমপ্লেটটা কি? যে আমরা, আমার অডিয়েন্স বা কাস্টমার আমাকে কিছু প্রশ্ন করবে, আবার আমি সেই প্রশ্নের উত্তর দিব। এইভাবে কথোপকথনের মাধ্যমে মূলত একটা প্রোডাক্ট সেল হয়। এখন আপনি খেয়াল করুন, এই মেসেজিং টেমপ্লেটটা সেট করার কেন প্রয়োজন? আপনারা কাইন্ডলি একটু মিউট থাকবেন। আপনারা অনেক সময় কথাগুলো বোঝার চেষ্টা করেন না। আমি মিউট করে দিলাম, অল মিউট করে দিলাম। তো এটা কেন প্রয়োজন হয়?
এটা হলো, দেখা গেল যে আমরা কথাটা বলবো যে আমরা প্রোডাক্টটা সেল করব। এই প্রোডাক্ট সেল করব, তাহলে আমার কাস্টমারের সাথে তো আমার কথা বলতে হবে। তো দেখা গেল আমি সব সময় তো ইয়ার সাথে ওই ফেসবুকের পেজে আমি নাও থাকতে পারি, আমার কাজ থাকতে পারে, বা কোনো আমি কোথায় যেতে পারি। তাহলে আমার কাস্টমার অটোমেটিক্যালি কিছু প্রশ্ন করতে পারবে এবং কিছু উত্তর সে পেয়ে যাবে। এই যে সিস্টেমটা অটোমেটিক্যালি সিস্টেম, অর্থাৎ আহ, সে, আমি প্রশ্ন সেট করে দিব, আমি উত্তরও সেট করে দিব। তো আপনাকে মনে রাখতে হবে এই প্রশ্নটা হলো কাস্টমারের, কিন্তু সেট করে দেবেন আপনি। উত্তরটা হলো আপনি দেবেন, এটাও আপনি সেট করে দেবেন। তাহলে ব্যাপারটা হলো প্রশ্ন এবং উত্তর আপনি সেট করে দেবেন। এই যে অপশনটা, এই অপশনটাকে বলা হচ্ছে মেসেজিং টেমপ্লেট। এই মেসেজিং টেমপ্লেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটাকে একটা বলা হচ্ছে অটো রেসপন্স। অটো রেসপন্স মানে ইনস্ট্যান্ট রিপ্লে, যেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। অর্থাৎ কেউ আমার প্রোডাক্টটা দেখে সেন্ড মেসেজে ক্লিক করেছে, ক্লিক করার সাথে সাথে সে একটা উত্তর পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট মানে সে আহ, তাৎক্ষণিক উত্তর পেয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এরপরে দ্বিতীয়টা হলো সে কিছু প্রশ্ন করবে, আমি তার কিছু উত্তর দেব। সেও অটোমেটিক্যালি, সে প্রশ্নতে ক্লিক করবে, সে অটোমেটিক্যালি উত্তর পেয়ে যাবে। তাহলে মেসেজ টেমপ্লেট হলো দুইটা ভাগে বিভক্ত। একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, আর একটা হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সে আমাকে প্রশ্ন করবে বারবার, আমি তাকে উত্তর দেব। এই উত্তরটা, প্রশ্নটাও আমি সেট করে দেব, উত্তরটাও আমি সেট করে দিব। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মেসেজিং টেমপ্লেট। এখন আমরা একটা অ্যাডে আমরা একটা মেসেজিং টেমপ্লেট সেট করে দিব। এই যে দেখেন এখানে বলতেছে ক্রিয়েট নিউ। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু আসবে না। জাস্ট ক্রিয়েট নিউ দ্বারা এই যে এইগুলো বোঝাচ্ছে। কিন্তু আমি যখন এটাকে তৈরি করব, আমি এখানে ফেসবুক একটা নির্ধারণ ভাবে মানে ইয়া দিয়ে দিছে, অটোমেটিক দিয়ে দিছে। কিন্তু আপনি অটোমেটিক দিছে, এটা আপনি রাখতে পারবেন। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি প্রশ্নটা তৈরি করে দিচ্ছি, আমি প্রশ্নটা তৈরি করে দিচ্ছি, এটা তুমি এটা সেট করে দিও, বা আমার প্রোডাক্ট অনুযায়ী আমার সেট করা দরকার, তাহলে আমি সেটা কিভাবে করব? তাহলে প্রথমটা, আমরা এটা সেট করার জন্য আমরা এই যে ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে দেখেন, প্রথম ওই যে বললাম যে আমরা দুইটা সেট করতে পারবো। একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, যেটাকে বলা হচ্ছে গ্রিটিং। এই যে গ্রিটিং, গ্রিটিং মানে অভিনন্দন জানানো। আমরা এই অভিনন্দন জানাবো কাকে? যে আমাকে আমার অ্যাড দেখে আমার মেসেজে যে ক্লিক করবে, ক্লিক করলেই সে একটা মেসেজ পাবে। এইটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, যেটা এই যে এখানে চলে আসবে। দেখেন এখানে আবার একটা ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনটা একটু খেয়াল করবো, যেখানে বলছে টেক্সট অনলি, তারপরে আছে হলে টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট অ্যান্ড ভিডিও। এই যে এই জায়গাটা, এই যে ফিড, এই জায়গাটা আপনি শুধু এখানে কথা লিখে দিতে পারবেন, অথবা টেক্সট এবং একটা ইমেজও দিতে পারবেন। অর্থাৎ আপনার যদি এটা কোম্পানি হয়, অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের ইমেজও দিতে পারেন। ধরেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে দেখেন এই যে এখানে যেটা আসবে, আপনি এবার এই যে ইমেজটা এবার এখানে দিয়ে দেবেন। সিলেক্ট ইমেজ আপনি কিভাবে দেবেন? দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা। তাহলে এই প্রোডাক্টের ছবিটা আপনি এখানে দিয়ে দেন, এই প্রোডাক্টের দিয়ে দেন, আপনি যে কন্টিনিউ করে দেন। তাহলে দেখেন এই যে যেখানে প্রশ্নটা তৈরি হবে, এই জায়গাটা একটা ইমেজ আসবে, একটা ইমেজ আসবে। সেই ইমেজটা আপনি এখানে চাইলে সেট করে দিতে পারবেন। আমি সেট করে দিলাম। এখন আমাদের মেইন কাজটা হলো এই যে এখানে দেখেন টেক্সট। এই টেক্সটে এসে আমরা
এখানে বলতেছে কেউ যদি আমার কেউ যদি আমার সেন্ড মেসেজে ক্লিক করে, কেউ যদি আমার সেন্ড মেসেজে ক্লিক করে, সেই ক্ষেত্রে আমি সাথে 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 এখান থেকে এই উত্তরটা চলে যাবে। কোন উত্তর? এই যে হাই শিহাব, এটা আমি কেটে দিচ্ছি। হাই শিহাব, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। যে হাই, দয়া করে আমাকে জানাবেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। অর্থাৎ কেউ একজন সেন্ড মেসেজে ক্লিক করেছে, কেউ একজন আমাকে সেন্ড মেসেজে ক্লিক করেছে, আমি তখন কি করব? আমি এটা আহ, এই উত্তরটা চলে যাবে। তো এখন এখানে যা আছে দেখেন, এই যে এখানে কেউ ক্লিক করলে এই উত্তরটা চলে যাবে। কিন্তু আপনি চাইলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি কপি করে রেখে দিয়ে আমি চাইলে আমার নিজের মতো করে দিতে পারবো। কিভাবে দেখেন, আমি এটাকে আমি ডিলিট করে দিলাম, দিয়ে দিলাম হাই, থ্যাঙ্কস ফর মেসেজিং আস। মেসেজিং আস, যে আমাদের মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমাকে মেসেজ করার জন্য ধন্যবাদ। তো এরপরে আমি দিব হাউ ক্যান, হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আমি আপনার আমরা আপনাদেরকে আপনাকে সাহায্য করতে পারি। হাউ ক্যান উই হেল্প ইউ, যে কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। কেউ একজন, এই যে আমরা যে একটা তৈরি করেছি, নিচে দেখবেন ওখানে লেখা আছে, আহ ওখানে লেখা আছে হলো যে আহ ওখানে লেখা আছে হলো যে সেন্ড মেসেজ, ওখানে লেখা আছে সেন্ড মেসেজ। ওই সেন্ড মেসেজের জায়গায়, সেন্ড মেসেজের জায়গায় কেউ ক্লিক করলে আমাদের উত্তরটা যাবে এটা যেটা আমরা লিখলাম। আমরা যে কাজটা করেছি, আমরা একটা মেসেজ লিখেছি, আমরা মেসেজে আবার একটু যাচ্ছি। তো আমরা দেখেন এই এই উত্তরটা, যে হাই থ্যাঙ্কস ফর মেসেজিং আস, যে আপনাকে ধন্যবাদ আমাদের মেসেজ করার জন্য। হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, অনেক সময় আপনি আপনি ট্রাই করবেন, কোন একটা অ্যাডে আপনি সেন্ড মেসেজে দিবেন, সরাসরি আপনার নাম ধরে বলতেছে যে হাই রাজু, হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে এইটা আপনি কিভাবে করবেন? তাহলে আপনি যে হাই এর পরে যেহেতু দিবেন, এখানে একটু কার্সরটা আপনি এখানে সিলেক্ট করুন, এখানে সিলেক্ট করে আপনি এখানে কার্সরটা সিলেক্ট করুন, করে এই যে এখানে আসুন, ইনসার্ট ইমেজি, তার ইমোজি, তারপরে আছে হলো ইনসার্ট পার্সোনালাইজ পার্সোনালাইজেশন, এইখানে ক্লিক করুন। ক্লিক করলে এই যে ফার্স্ট নেম অফ রিসিপ্টেইন, লাস্ট নেম অফ দ্য রিসিপ্টেইন, ফুল নেম অফ দ্য রিসিপ্টেইন, ফেসবুক পেজ নেম, এটা আপনি সাধারণত ফুল নেম অফ দ্য রিসিপ্টেইন দিয়ে দেবেন। তাই দেখেন এই যে শিহাব সৈকত আসলো। এর মানে কি, আপনার প্রত্যেকটা যারা করবে এখানে, আহ, মানে ক্লিক করবে, তাদের ক্ষেত্রে কি শিহাব সৈকত যাবে না, তার যে পেজের, তার যে নাম, তার যে জিমেইল নামটা, ওই নামটা যাবে। এইটাকে বলা হচ্ছে মেসেজিং, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এই ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনি কি করতে পারবেন? আপনি চাইলে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিতে পারবেন। এই যে এখানে আপনি আর একটা ইমেজ, যেটা অপশনাল দিয়ে দিয়েছি,
এবং আপনি এখানে চাইলে ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারবেন, যা কেউ ফোন করার জন্য আপনাকে ফোন করবে, ইয়া করতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটা এই যে অন করে দিলেই আপনি এখানে ফোন নাম্বার দিতে পারবেন। এই যে এখানে দেখেন কান্ট্রি কোডস আছে এবং ফোন নাম্বার দেবেন, দিয়ে দিতে পারবেন। এটা হলো আমাদের, এটা আমার দিচ্ছি না, আপনারা দিতে পারবেন, আমি সেটা বললাম, আমি দেখায় দিলাম। এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। অর্থাৎ আপনার প্রশ্নটা, যে প্রশ্নটা আপনি সেট করে দেবেন, অর্থাৎ কেউ একজন আমাকে নক দিয়েছে, হাই হ্যালো, বা শুধু সেন্ড মেসেজে ক্লিক করেছে, আমি শুধু বলে দিলাম যে যেহেতু সে আমাকে নক করেছে, তাই আমি বললাম যে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি, এইটা মেসেজটা গেলে তার, এটা গেল আমাদের যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লে। এরপরে এটা গেল পার্ট ওয়ান। মেসেজিং টেমপ্লেট দুই দুই রকম করতে পারবেন, তার আমরা পার্ট ওয়ানটা কমপ্লিট করলাম। এরপরে আরেকটা হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ আপনি তিনটা কোশ্চেন সেট করে দিতে পারবেন। আপনি তিনটা কোশ্চেন কি করে দিতে পারবেন, সেট করে দিতে পারবেন। এই যে যেমন এখানে দিয়ে দিয়েছে, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা কোশ্চেন 1, 2, 3, এবং আরো যদি দরকার হয় অ্যাড এ কোশ্চেন, আপনি আরো কোশ্চেন অ্যাড করে দিতে পারবেন। এখন এইটাকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটা আপনারা কিভাবে সেট করবেন, বা এটা কেন করার দরকার। তো আমরা প্রথম স্টেপটা সেরে আসছি, এবার দ্বিতীয় স্টেপটা এসে আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেট করব। আপনি দেখেন এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা হলো যে আপনি তিনটা প্রশ্ন সেট করবেন। এই প্রশ্নটা হলো আপনার কাস্টমারের প্রশ্ন। এই প্রশ্নটা হলো আপনার কাস্টমারের, যে এখানে আপনি প্রশ্নটা সেট করলেন, দেখেন এখানে দেওয়া আছে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে কি আমি আরো জানতে পারি, অথবা আপনি যে প্রোডাক্টটা দেবেন সেই প্রোডাক্ট অনুযায়ী এখানে আপনি প্রশ্নটা সেট করে দিবেন। এই প্রশ্নটাও আপনি নিতে পারবেন, অথবা আপনি প্রশ্ন সেট করে দিতে পারবেন। সেই প্রশ্ন কি কি সেট করবেন, সেটা কিভাবে সেট করবেন এবং কেন সেট করবেন। তো এখন আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, দেখেন তিনটা প্রশ্ন, যে তিনটা প্রশ্ন হলো আপনার কাস্টমারের, আপনি সেট করে দেবেন। এখন আপনার প্রোডাক্টটা দেখে, ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে আমি লিখতেছি যে প্রোডাক্টটা দেখে কেউ, কারোর মনে যে আমি এটা নেব, তাহলে সে কি বলতে পারে, আপনি লিখে দেন আই অ্যাম ইন্টার আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, আমি আগ্রহী। এখন এখানে আরেকটু আমরা যোগ করে দিতে পারি, ক্যান ইউ ক্যান ইউ টেল মি মোর, যে আপনি কি আমাকে আরো বেশি কিছু, আরো কিছু জানাতে জানাতে পারবেন। অর্থাৎ এই প্রশ্নটা আপনি সেট করবেন, এই প্রশ্নটা যখন কেউ সেন্ড মেসেজে ক্লিক করবে, তার সামনে গিয়ে পরবর্তীতে এই প্রশ্নটা, আমি যে তিনটা প্রশ্ন সেট করবো এই তিনটা প্রশ্নই তার কাছে চলে যাবে, এই তিনটা প্রশ্নই কিন্তু তার কাছে চলে যাবে। যেমন দেখেন এই যে আমি যেটা করেছি, যে আই অ্যাম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, আমি এর আগে কিন্তু এটা ছিল না। কেউ যদি এটাতে ক্লিক করে, যে সে ইন্টারেস্ট ফিল করলো এবং সে আরো তথ্য জানতে চাচ্ছে, তাহলে আমি, আমার কাস্টমার বা আমার অডিয়েন্সটা ইন্টারেস্টেড, আমার অডিয়েন্সটা ইন্টারেস্টেড, তাহলে এই ব্যাপারে আমি তাকে কি দিতে পারি, এর উত্তরটা কি কি হতে পারে। তাহলে আমি এর উত্তরটাও সেট করে দিব, যে যখন সে এইটার উপর ক্লিক করবে তখন সে উত্তর উত্তর পাবে, যে তাকে একটা থ্যাঙ্কস জানান,
থ্যাংক ইউ। আপনাকে কি জানালাম? আপনাকে ধন্যবাদ দিয়ে আমি লিখব, উত্তর দিচ্ছি, হুইজ হুইজ ডিজাইন, মানে যেহেতু আমি শার্টটা বিক্রি করতেছি তাহলে আমি হুইজ ডিজাইন, হুইজ ডিজাইন উড ইউ টেক। আপনি আপনার মতো করে লিখে দিতে পারবেন প্রোডাক্ট অনুযায়ী। উড ইউ, উড ইউ টেক। আপনি দেখেন, একটু খেয়াল করুন, সে প্রশ্ন পাইতেছে যে আই অ্যাম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর। যে এই প্রশ্নটা কার? অডিয়েন্সের। অডিয়েন্স বলতেছে যে আমি আগ্রহী, আমি কি আরো বেশি জানতে পারি। তখন এইটাতে যখন সে ক্লিক করবে, দেখেন তার উত্তরটা কিন্তু এখানে নাই। সে এখানে ক্লিক করার পরে যে উত্তরটা যাবে, যে থ্যাংক ইউ, ধন্যবাদ, হুইজ ডিজাইন উড ইউ টেক। হ্যাঁ, আপনি যে ইন্টারেস্টেড, কিন্তু আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন, তখন এই উত্তরটা যাবে, এই উত্তরটা যাবে। আপনারা কি আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি। আচ্ছা, এরকম আপনি তিনটা প্রশ্ন আপনি সেট করতে পারবেন। তো আর একটা দ্বিতীয় প্লেস, যে আবার আপনার ক্লায়েন্ট কি আপনার কাস্টমার কি বলতে পারে, যে আর ইউ, এখানে কি দিছে, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড, যে আপনার অ্যাড সম্পর্কে কি আপনি আমাকে আরো তথ্য জানাতে পারেন। এখানে আপনি এটাও দিতে পারেন, এই যে দ্বিতীয় কোশ্চেনটা। অথবা আপনি আপনার মতো করেও আপনি দিতে পারেন যে আর ইউ অ্যাভেলেবেল টু চ্যাট, চ্যাট, আমি কি তোমার সাথে আরেকটু কথা বলতে পারি। তাহলে এখানে আপনি সেটাও দিতে পারবেন। তখন আপনি এই যে এখানে বলতেছে যে এখানে বলতেছে যে কি ক্যান ইউ টেল মি, এটা কিন্তু ফেসবুক আমাকে প্রশ্ন একটা দিয়ে দিছে, মানে এক্সাম্পল হিসাবে। আপনি এটাও দিয়ে দিতে পারবেন, অথবা আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার মতো করে আপনি তৈরি করে দিতে পারবেন। তো সেই হিসাবে আমি আরেকটা এই এই প্রশ্নটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, যে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, মানে কিভাবে চেঞ্জ প্রশ্নটা দিতে হয় আপনার দেখানোর জন্য আমি আলাদা করে দিচ্ছি আর কি। আর ইউ, আর ইউ তারপর আরো যদি বেশি কথা কইতে তাহলে ইনবক্সে কয় না। available to chat? The to chat, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, যে আমি কি তোমার সাথে কথা বলতে পারি। তখন আপনি এগুলো কিন্তু আপনার ফেসবুকের সাথে আপনার ইয়া মানে কাস্টমার কথা বলতেছে। তো এখন যখন আপনি এটা দেখবেন তখন আপনি ইয়া দিয়ে দেন যে ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই, ইয়েস প্লিজ অবশ্যই, ইউ ক্যান, ইয়েস প্লিজ ইউ ক্যান, ইউ ক্যান। তখন ওই কাস্টমারটা চাইলে কি করতে পারবে, আপনার সাথে ম্যানুয়ালি কথা বলতে পারবে, ম্যানুয়ালি কথা বলতে পারবে। এইভাবে আপনি দেখেন, এবার এই যে আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট, দেখেন আমি যে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সেইগুলো কিন্তু আসতেছে। এরপরে 3 নম্বরে আসুন, এখানে আপনি দিয়ে দিন হাউ ক্যান আই অর্ডার ইট, কিভাবে আমি এগুলো, হাউ ক্যান আই অর্ডার ইট। এই প্রশ্নটা হলো কাস্টমারের, যে এটা আমি কিভাবে অর্ডার করতে পারি। এই প্রশ্নটা তো প্রাসঙ্গিক প্রশ্ন, এবং সকল ক্ষেত্রে এই প্রশ্নটা দেওয়া উচিত, সকল প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রশ্নটা দেওয়া উচিত, তাই এটা দিলাম। তাহলে এখানে আমি কি দিতে পারি, যে এর উত্তরটা কি হতে পারে, যে কিভাবে অর্ডার দিব। তাহলে আপনি কিভাবে কিভাবে অর্ডার দিবেন সেটা তো অনেক কথা বলতে হবে। তাহলে আপনি বলেন যে গিভ মি ইয়োর ফোন নাম্বার,
গিভ আস ইয়োর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ, our representative call you soon. আমাদের প্রতিনিধি খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবে। এই যে দেখেন, আপনি এই তিনটা প্রশ্ন সেট করে দিলেন। আর একটা হলো এই যে কেউ আপনাকে জিজ্ঞেস মানে আপনার সেন্ড মেসেজে ক্লিক করার সাথে সাথে আবার বলবে যে, ধরেন যে রাজু নামের কেউ আপনাকে ক্লিক করেছে, সাথে সাথে পাচ্ছে হাউ রাজু থ্যাঙ্কস ফর মেসেজিং আজ, হাউ ক্যান উই হেল্প ইউ। এরপরে এইটা এইটা উত্তরটা পাওয়ার পরে সাথে সাথে তার সামনে গিয়ে এই তিনটা প্রশ্ন চলে যাবে অটোমেটিক্যালি বাই দা মানে ডিফল্ট পদ্ধতিতেই যাবে। তো এই তিনটার মধ্যে সে কিভাবে তার পছন্দ হয়েছে এই কথাটা বলতে পারে, তা আপনার সাথে কথা বলতে চাইতে পারে, অথবা কিভাবে সে এটা অর্ডার করবে সেটা বলতে পারে। এইভাবে আপনি তিনটা বা আরো যদি করতে চান, তখন আপনি এই যে অ্যাড কোশ্চেনে ক্লিক করলে দেখেন এই যে 4 নাম্বার প্রশ্ন তৈরি করার আর একটা অপশন দেবে। এখানে 4 নাম্বার আর দরকার হয় না সাধারণত, যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দরকার হয় তাহলে আপনি দিয়ে দিবেন। আর এই যে ফলো আপ মেসেজ, এটা অন করে রাখবেন। এখানে আর তেমন কোনো কাজ নেই। এখন আপনি সোজা এই যে এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার এই যে মেসেজিং টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এখন এই বিষয়টা আপনারা পুরোপুরি বুঝছেন কিনা একটু কথা বলুন। জি স্যার। এইভাবেই মেসেজ মেসেজিং অ্যাড অ্যাডের সবগুলো অ্যালগোরিদম অনুযায়ী চেক করে চেক আউট করে আমরা অ্যাডকে 3 ভাগে ভাগ করি। তার একটা অ্যাড হলো মেসেজিং অ্যাড। এই মেসেজিং টেমপ্লেটটাকে সেট করাকেই বলা হয় মেসেজিং অ্যাড। বাকি 2টা লেয়ার তো সব ঠিকই থাকবে, শুধু আপনি মেসেজিং টেমপ্লেটটা ঠিক করে দেওয়াই আপনার কাজ। তাহলে এরকম আপনি প্রত্যেকটা এই যে লিড জেনারেশন অ্যাডে পাবেন, তারপরে এঙ্গেজমেন্ট অ্যাডে পাবেন, সেল অ্যাডে পাবেন, সবগুলোতেই কিন্তু আপনি মেসেজটা সেট করতে পারবেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আর আপনার ট্র্যাকিং করতে হবে না, কারণ এই অ্যাডটা তো আপনার কি এতে না, মানে ওয়েবসাইটে পাবে না, তাই এটা আপনার ট্র্যাকিং দরকার নেই, স্যার আমাদের যে দরকার নেই। মেটা বিজনেস শুটে গিয়ে শিখাইছিলেন সেই অ্যাডের সাথে তো এটা সম্পূর্ণই মিল আছে, কিন্তু এই অ্যাডগুলোকে আমি এইখান থেকেই করতে হবে না ওইখান থেকে? আচ্ছা, আপনার প্রশ্ন নেব একটু পরে দিচ্ছি। আমি আচ্ছা এই যে তারপর আপনি কি করবেন, পাবলিশ করবেন। পাবলিশ করে দিলে আপনাকে এই যে কার্ড অ্যাড করার একটা সুযোগ দেবে, যে কার্ডের মাধ্যমে আপনি অ্যাডটা চালাবেন। তখন আপনি এই যে এখানে ক্রেডিট অর ডেবিট কার্ড কোনটা আপনি দিবেন, ডেবিট অর ক্রেডিট কার্ড আপনি এইটাই। তারপরে এখানে এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন জাস্ট আমি একটু যাচ্ছি। এরপরে নেক্সটে গেলে আপনি এখানে কার্ডের নাম, এই যে কার্ডের নাম, তারপরে মাস এবং বছর, তারপরে একটা নাম্বার থাকবে সিভিভি। এটা দেওয়ার পরে আপনি সেভ করে দিলেই আপনার অ্যাডটা চলে যাবে ফেসবুকের কাছে রিজার্ভেশনে, অর্থাৎ ওই অকশন পদ্ধতিতে। এতে 2 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাডটা কি রান হয়ে যাবে। এটা হলো অ্যাডের পদ্ধতি। তো এবার আপনাদের প্রশ্ন নেব আমি। আমি আপনাদের এবার প্রশ্ন নেব কিছু।